মন্ডলী, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম সিইপিজির অবস্থিত ধুমপাড়া সাগর পাড়। এখানে আজকে শুক্রবার দিন আমরা বিনোদনমূলক কিছু অনুষ্ঠান বানাবার জন্য আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে হাজির হয়েছি। আপনারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সুস্বাগতম। আপনারা আমাদের এই চ্যানেলকে টিকে সাবস্ক্রাইব এবং লাইক ভিডিও দিয়ে শেয়ার করবেন। আপনাকে নিত্য নতুন ভিডিও দিয়ে আপডেট দিয়ে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে মজা দেওয়ার জন্য হাজির হচ্ছি আমার কিছু ভাই বন্ধুর কাছে। দেখি আমি একজন ভাইয়ের কাছে যাচ্ছি, তাকে একটি প্রশ্ন নিয়ে দেখি সে কি উত্তর দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ রবিউল ইসলাম। আচ্ছা ভাইয়া, আমরা তো পুরুষ মানুষ নাকি? জি তা আমরা সাগর পাড়ে শুক্রবার দিন হইলে একটু বিনোদন নেওয়ার জন্য আসি। জি তাই আমরা যে আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একটা নেগেটিভ প্রশ্ন না, সেটা হচ্ছে পজিটিভ জি প্রশ্ন বলেন। প্রশ্নটা। আমাদের অনেক দর্শক বিন্দু আছে, সবাই দেখবে, এবং আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নগদ 200 টাকা গিফট দেওয়া হবে। তাহলে আপনি সেই প্রশ্নটাকে যদি পজিটিভ ভাবে সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে নগদ 200 টাকা দেওয়া হবে। আচ্ছা, আমি প্রশ্নটাকে করছি আপনাকে, ঠিক আছে ভাই? ওকে। প্রশ্নটি হচ্ছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, করছে টানাটানি, মধ্যখানে খিল মেরেছে, ভিতরে পড়ছে পানি। আচ্ছা ভাই, আমি তো এটা কখনো শুনি নাই আর দেখিও নাই, কিন্তু এটা তো রং একটা সার্ভিস। রং। আমি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা দিচ্ছি সেটা তো হাজার হাজার দর্শক বিন্দু দেখবে এবং তারা লাইক শেয়ার কমেন্ট করবে। আমি যদি এটা নেগেটিভ প্রশ্ন করি তাইলে তো দর্শক আমাকে খারাপ ভাববে। জি সুপ্রিয় দর্শক বিন্দু, আমি আমার একজন ভাই মোহাম্মদ রবিউল ইসলাম, তাকে যে প্রশ্নটা করছি সে বলতেছে এটা এভরিথিং রং, তার মানে এটা নেগেটিভ। এটা নেগেটিভ কোনো প্রশ্ন না। আমি তাকে বলছি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, করছে টানাটানি, মাঝখানে খিল মেরেছে, ভিতরে পড়ছে পানি। সে বলছে ভাই এটা কেমন প্রশ্ন, এটা তো আমি জীবনে কখনো শুনি নাই। আচ্ছা, আমি আরেক ভাইয়ের কাছে যাচ্ছি, দেখি সে কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ সোহাগ। আচ্ছা ভাইয়া, আমি একটি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম, আমরা প্রতিদিন প্রতি শুক্রবারে এই সাগর পাড়ে এসে বিনোদনমূলক কিছু অনুষ্ঠান বানাই যেগুলো দর্শককে হাসি খুশি রাখার জন্য, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, করছে টানাটানি, মধ্যখানে খিল মেরেছে, ভিতরে পড়ছে পানি। এটা কেমন প্রশ্ন করলেন ভাই? এটা তো আমি বলতে পারতেছি না, আপনি বলে দেন। আমি যদি আগে প্রশ্নটার উত্তর বইলে দিই তাইলে তো দর্শক বিন্দু মজা পাবে না, তাহলে তো প্রথমেই তারা ইটে হবে। কিন্তু আমি কমেন্টের মাধ্যমে আমার চ্যানেলে যদি এটা এভরিথিং রং হয় বা আমার নেগেটিভ প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে আমি উল্টো জরিমানা দেবো। কিন্তু আমি যদি এটার প্রশ্ন সঠিক উত্তর না দিতে পারি তাহলে আপনার আমাকে যা শাস্তি দেওয়ার দিবেন। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার পজিটিভ জানা আছে কিনা তাই বলেন। না, এটা আমার জানা নেই ভাই। তাই? আচ্ছা সুপ্রিয় দর্শক বিন্দু, আমি সোহাগ ভাইকে যে প্রশ্নটা করছি সেও সঠিক অ্যান্সার দিতে পারেনি। আমি এখন আর এক ভাইয়ের কাছে যাচ্ছি, দেখি সে কি অ্যান্সার দিচ্ছে। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মধু মিয়া। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার চ্যানেলের পক্ষ থেকে একটি আপনাকে প্রশ্ন করতেছি। আমি আরো দুইজন দর্শককে জিজ্ঞেস করছি, তারা ব্যর্থ। আমি আপনাকে বলতেছি যে আমার চ্যানেলের পক্ষ থেকে একটি প্রশ্ন নেগেটিভ না, সেটা হচ্ছে পজিটিভ। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, করছে টানাটানি, মধ্যখানে খিল মেরেছে, ভিতরে পড়ছে পানি। স্বামী স্ত্রী। কেমনে আমাকে একটু বুঝিয়ে দেন। দৌড়ে যে দলায় ধরে তো বউ ছাড়া আর কাকে ধরে? ভাই এটা তো এভরিথিং রং, এটা নেগেটিভ প্রশ্ন তো হবে না ভাইয়া, এটা তো পজিটিভ। আমি তো বলছি এটা নেগেটিভ ভাবলে হবে না, এটা হচ্ছে পজিটিভ। হাজার হাজার দর্শক দেখবে আমার দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখবে। যদি রং হয় সে প্রশ্ন কি সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করা যাবে? সেটা ঠিক আছে,
এখন প্রশ্ন তো এইটাই হবে। এইটাই হবে, আপনি শিওর? আমি sure। আমি বলছি আপনার প্রশ্ন সম্পূর্ণ রং। আমি আমার কিছু ছোট ভাই বেড়া আছে তাদের কাছে জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা বলো, এই ভাই যে আমার প্রশ্নটার উত্তর দিয়েছে সেটা কি সঠিক? যে না, হ্যাঁ, যে না, তোমার কি জানা আছে? যে কি সঠিক, তোমার কি সঠিক প্রশ্নের উত্তরটা জানা আছে? যে না। জানা নাই। তোমার নাম কি? জুবাইর হোসেন রাতুর। তোমার বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। এখানে আসছো কেন? এখানে আসছি আমরা বড়ি খেতাম। হ্যাঁ, শুক্রবার দিন বেড়াইতে আসো না? জি। আচ্ছা, এই ছোট ভাই বলছে যে তাদের অ্যান্সার সঠিক নয়। এখন আমি আমার কিছু সুপ্রিয় দর্শক ভাই বন্ধু আছে তাদের কাছে দেখি। হ্যালো ভাইও, একটু দাঁড়াও। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে একটা সঠিক ধাঁধা নিয়ে হাজির হয়েছি। তোমার কাছে যদি প্রশ্নটা বলি, আমার অনেক ভাই ব্যর্থ হয়েছে, তুমি কি পারবা সঠিক উত্তর দিতে? জি বলেন, চেষ্টা করবো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজীব। রাজু। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 পড়ি। ক্লাস 8 পড়ো। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল। কোন জায়গায়? বরিশাল বান্ডারি এই বরিশালের মানুষ তো অনেক বিনোদনের সাথে জড়িত, যেমন এই আমাদের কাবিলে ভাই, হ্যাঁ, শাহিন, এরা প্রায় কি বরিশাল থেকে। তা তুমি তো বরিশালের ছেলে, যখন তোমাকে আমি একটা পজিটিভ প্রশ্ন করব, প্রশ্নটার সঠিক উত্তর জানা থাকলে তুমি আমাকে সঠিক অ্যান্সার দেবা, ঠিক আছে? ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানা টানি, মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি। প্রশ্নটা আবার বলতে পারেন? দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানা টানি, মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি। বলো, যেটা তুমি তোমার মন থেকে যেটা আসে সেইটা, যেটা পারো সেটা বলো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার প্রশ্নের উত্তর দর্শক ভাইরা দিতে পারে নাই। আপনারা আমার চ্যানেলে ভিডিওটা দেখে সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর দেবেন। থ্যাংক ইউ। খোদা হাফেজ।